জামায়াত ইসলাম যথেষ্ট বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং এর গলদটা কোথায়, এই দুটো জিনিস নিয়ে আমরা কথা বলবো সুনির্দিষ্টভাবে। কারা কারা ফ্রড করেছেন, এই ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য দায়ী, এর জন্য জামায়াতের আমিরের ভূমিকা কী, নায়েবে আমিরের ভূমিকা কী, সংসদীয় দলের চিফ হুইপের ভূমিকা কী, কেন জামায়াতের লোকরা অনৈতিক কাজে অংশগ্রহণ করছেন, কেন সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন, সেটা কী ধরনের মিথ্যা, এজন্য আমির হামজার কতটা দায়ী, সাইকেল নিয়ে তারা কেন বিপর্যয় করেছে। আপনারা আতাউর রহমানের নাম শুনেছেন, জামায়াত নেতা, নড়াইলের 4 এমপি। সে তার অনুদানের তালিকায় নিজের মেয়ের নাম দিয়ে দিয়েছে। এরপরে আব্দুল মুন্তাকিম সংসদে দাঁড়িয়ে বলেছে তার বাবা সহ 47 জন মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে। ব্যাপারটা পরে জানা গেছে তার জন্ম হলো 81 সালে, তার বাবা এখনও বেঁচে আছে। পরবর্তীতে এটাকে স্লিপ অফ টাং হিসাবে তারা সাব্যস্ত করার চেষ্টা করেছে। এটা করছে কে? আব্দুল মুন্তাকিম। এরপরে কে হইল আমির হামজা। আমির হামজা সংসদের বাজেট সহ যে 4টি বক্তব্য দিয়েছেন তিনি এ পর্যন্ত জাতীয় সংসদে, একটি বক্তব্য গোছালো ছিল না। অথচ তার ভক্তের যে কি পরিমাণ তা বলে বোঝানো যাবে না। সারা দেশব্যাপী তার ভক্তের ঢল নামে। এরপরে আছে আপনার চাঁপাইনবাবগঞ্জের শহীদুল ইসলাম এমপি, আছেন ঝিনাইদহের কোটাচাঁদপুর এলাকার তাজুল ইসলাম, জামায়াতের নেতা, যিনি অনুদানের বাইসাইকেল স্বজনপ্রীতি করে নিজের নাতনিকে দিয়ে পুরো বাংলাদেশে সমালোচিত হয়েছে। নিশ্চয়ই তার এলাকায় এই বিষয়টি আরও মারাত্মক পর্যায়ে গিয়ে পড়েছে। আমরা দেখেন এই বিষয়ে পরপর, এটা বলতাম না আমি, আজকের সমকাল পত্রিকার বলতে পারেন প্রধান শিরোনাম, জামায়াতের ভাবমূর্তি বিপর্যয়। গতকাল দৈনিক আমার দেশ পত্রিকা এই নিউজটি করেছে, দেখেছেন? আতাউরের স্বজনপ্রীতি সংকটে জামায়াতের ইমেজ। এই আতাউর কোনটা? এই আতাউর হলো যে নিজের মেয়ের নাম লিস্টের মধ্যে দিয়েছে। এটা হলো নড়াইলের এমপি। এটা গতকাল, অর্থাৎ 6 জুলাই। আজকের পত্রিকা দেখেন, প্রধান শিরোনাম দৈনিক আমার দেশ পত্রিকা। ব্যাপারটা গুরুত্বপূর্ণ বলেই এটা একটা নিউজ। এখন আপনি হয়তো বলতে পারেন এরকম বহু দুর্নীতি বিএনপি করে, আওয়ামী লীগ কয়েক হাজার গুণ বেশি করেছে। নট কম্পেয়ার উইথ সন্ত্রাসী আওয়ামী লীগ, নট কম্পেয়ার উইথ আওয়ামী ফ্রেন্ড বিএনপি। আওয়ামী লীগ এখন ফ্রেন্ড বিএনপি, তাই না? তাদের সকল কার্যের স্বীকৃতি, সাহস দিয়ে যাচ্ছে, ইচ্ছাকৃত হোক অথবা তাদের কর্মকাণ্ডে হোক। জামায়াতকে বিবেচনা করতে হবে জামায়াতের মতো করেই, ঠিক আছে? জামায়াত যদি বিবেচনা করে যে আমরা বিএনপির চাইতে একটু ভালো, আওয়ামী লীগের চাইতে একটু ভালো, তাহলে তাদের কপাল তারা পড়বে। তারা যদি জনতার দল হয় তাহলে আমার মতো জনতাকে তাকে গুরুত্ব দিতেই হবে, নয়তো সে জনতার দল না, ঠিক আছে? এই কারণে আমার দেশকে আমি পছন্দ করি। এই কারণে দেখেন আমার দেশ ঠিকই ধরে বসছে জামায়াতকে। হ্যাঁ, এখানে তারা মূলত লিখছে কি দেখেন, জানেন? বিভিন্ন ইস্যু ভাইরাল হওয়ায় বিব্রত দলের নেতাকর্মীরা, কঠোর অবস্থানে হাইকমান্ড সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়েছে, বিতর্ক এড়াতে অভাবগ্রস্ত পরিবারদেরকেও সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা হলো জামায়াতের সাথে অন্যদের পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, সেটা হলো গুম, খুন, ধর্ষণ, হত্যার সাথে জড়িত যারা, তাদেরকে সন্ত্রাসী আওয়ামী লীগ, বিপর্যস্ত নীতি বিপর্যস্ত বিএনপি প্রমোশন দেয়, বহিষ্কার করলেও কিছুদিন পর আবার এগিয়ে দেয়। কিন্তু জামায়াত তাদেরকে শাস্তি দেয়। এটা হলো পার্থক্য। আমেরিকা দুর্নীতি হয় না? হয়। আমেরিকার দুর্নীতি হইলে ধরা খায়, শাস্তি হয়। বাংলাদেশ শেখ হাসিনার দুর্নীতিবাজদেরকে প্রমোশন দেয়। এটা হলো পার্থক্য। এই কারণে আমরা এগোতে পারছি না। এখন কথা হলো, এই যে জামায়াতের আমির কতটা দায়ী এটার জন্য, ডাক্তার শফিক কতটা দায়ী, আপনার বিরোধী দলীয় উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের কতটা দায়ী, অথবা যারা পুরাতন, নজরুল ইসলাম নীলফামারী, তিনি একজন পুরাতন সংসদ সদস্য, তারা কতটা দায়ী,
তারা তো এদের শৃঙ্খলা শিখাতে পারে। হুইপ, চিফ হুইপ নাহিদ ইসলাম কতটা দায়ী, হুইপ শফিকুল ইসলাম মাসুদ কতটা দায়ী? হুইপের দায়িত্ব কি জানেন? সংসদীয় দলের হুইপের কাজ হলো সংসদের নিজের দলের লোকদের শৃঙ্খলা বজায় রাখা, উপস্থিতি বজায় রাখা, কে কোন বক্তব্য দিবে তাদের উপস্থিতি নিশ্চিত করা, স্পিকারের সাথে অ্যাসিওর করা যে অমুক এমপি আজকে এই বক্তব্যটা দিবে, অমুক এমপি নাই আজকে তার সময়টা অমুককে দিয়ে দেন। ওই এলাকায় খুলনাতে খুব সমস্যা আছে রাস্তাঘাটের, তাই সেই এমপির একটু কথা বলার সুযোগ দিয়েন। এটা হলো হুইপের কাজ। সঠিক সময়ে সংসদ সদস্যরা সংসদে আসবে। এখন কথা হলো, এই যে জামায়াতের এমপিরা যে ভাবমূর্তি বিপর্যয়ে পড়ছে, জামায়াতের লোকরা ভাব ধরে না, তারপরও ভাবমূর্তির বিপর্যয় কিভাবে পড়লো? কিছু লোক তো আছে ভাব ধরে, আমি এখন এমপি, অথবা আই এম নাও ইন পাওয়ার, অর আই এম নাও ইন নিয়ার অফ পাওয়ার, অর আই এম নাও ইন অপোজিশন। এই জাতীয় নানান রকম তাদের ভিতরে ভাবসাব কাজ করে। উপর দিয়ে খুব নিরহংকার ভাব দেখালেও ভিতরে তারা প্রচুর অহংকার আছে তাদের মধ্যেও। এই জিনিসটি প্রশিক্ষণ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, হামিদ হোসেন আজাদ, ওনারা তাদের দায় এড়াতে পারেন না। তারপরে আপনার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডাক্তার শফিককে আমি এই বিষয়ে দায় দেই না, শফিককে আমি অন্যান্য বিষয়ে দায় দিতে পারি, দোষ দিতে পারি, এই বিষয়ে দোষ দেই না, কারণ হি ইজ ফার্স্ট টাইম ইন পার্লামেন্ট। সুতরাং তবুও তিনি পার্লামেন্টে ভালো ভূমিকা রাখতেছেন, কিন্তু শৃঙ্খলা বজায় রাখতে তার দায়িত্ব তো তার একা না, হি ইজ আমির। তার কম্পেয়ার হবে তারেক রহমানের সাথে, প্রধানমন্ত্রীর সাথে তুলনাযোগ্য। তার কম্পেয়ার হবে মরহুম বেগম খালেদা জিয়ার সাথে তুলনাযোগ্য। কিন্তু সে যদি নিজেকে সেই স্টেজে কম্পেয়ার করতে না পারে, ধরে রাখতে না পারে, তার ব্যক্তিত্ব যদি সেই পর্যায়ে না হয়, হি ইজ ফর অল, তাই না? হি ইজ দ্য শ্যাডো অফ ফর অল, হি ইজ দ্য আমব্রেলা অফ দ্য ফুল পার্টি, ফুল জামায়াত। সুতরাং সে বিপর্যয় এড়াতে পারে না, নিজে একা একা ভূমিকা রাখলে হবে না। তো এই যে আমির হামজার, আমি খুব আশা করছিলাম আমির হামজা সংসদকে মাতিয়ে রাখবে। তবে আমির হামজার ব্যাপারে তারপরও আমি, এটা কি পক্ষপাতিত্ব হয় কি না আমি জানি না, আমার কিছু বার্তা আছে, সেটা হলো, বার্তা না, দৃষ্টিভঙ্গি বা অবজারভেশন আছে, সেটা হলো আমির হামজাকে মানসিকভাবে পুরা হ্যারাসমেন্টের উপরে রাখছে। যেমন রুমিন ফারহানা তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনেছে, সে নাকি সংসদের এমপিদেরকে নিয়ে, তুলিকে নিয়ে, জান্নাতকে নিয়ে, রুমিন ফারহানাকে নিয়ে আসলে সম্মান করে কথা বলছে, কিন্তু রুমিন ফারহানা মিথ্যা কথা বলছে আমির হামজাকে নিয়ে। তো এই যে বিপর্যয়, এই বিপর্যয়ে পত্রিকা যেভাবে লিখেছে, অনেক নেতাই হয়তো পত্রিকার শেষে দিয়ে নেতারা বলছে যে এটা স্লিপ অফ টাং হয়েছে, বা আমাদের বিরুদ্ধে মিডিয়ার অপপ্রচার বেশি, এইসব কথা বলে তারা বিভিন্নভাবে এড়িয়ে যাবার চেষ্টা করেছে। তবে এই বিপর্যয় থেকে কাটিয়ে ওঠার ব্যাপারে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই কারণে ওই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজ করেছেন, ফিরোজ খান নুন নামের, এই যে বিকারুন্নেসা নুন স্কুল আছে না, এই তার ওয়াইফ কিন্তু বিকারুন্নেসা নুন, ফিরোজ খান নুন, সরি মা, বিকারুন্নেসা, এই ফিরোজ খান নুন ছিলেন বিএনপির প্রশিক্ষক, পার্লামেন্টারিয়ান প্রশিক্ষক, এমপিদেরকে প্রশিক্ষণ দিতেন শাহ আজিজুর রহমান। হ্যাঁ, তারপরে পাকিস্তানের এমপি মেহমুদ কুরেশি, তার ছেলে পরে প্রধানমন্ত্রী হয়েছিল পারভেজ মুশাররফের সময়, তারা মানে তাদেরকে আনতেন জিয়াউর রহমান। ভারতের অগ্নিপ্রসাদ, মানে বিশিষ্ট পার্লামেন্টারিয়ান। ওই প্রশিক্ষণেই কিন্তু এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী বিশিষ্ট পার্লামেন্টারিয়ান হয়েছে, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ব্যারিস্টার নাজমুল হুদা, এদের তৈরি কিন্তু ওদের হাতে ওই প্রশিক্ষণে। আপনি দেখেন একজন মওদুদ কেমন পার্লামেন্টারিয়ান, বুঝতে পারেন আপনি? হ্যাঁ, জানো পার্লামেন্টারিয়ান, তাই না? এরপরে আপনার একজন মওদুদ, একজন ব্যারিস্টার নাজমুল হুদা, দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু পার্লামেন্টারিয়ান হিসেবে তারা খুবই দক্ষ,
ওই প্রশিক্ষণের মাধ্যমেই এরা গড়ে উঠছিল। জামায়াতের সেই পথে যাবে কি না এটা তো তাদের ব্যাপার, তাই না? আমরা তো জনগণ, আমাদের সুবিধার জন্য আমরা বলবো। তারাই যদি এরকম অসৎ হয়ে যায়, মানুষ চরমভাবে হতাশ হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।